যারা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছেন চিকিৎসাগুলো কিভাবে দিয়ে থাকছেন? রেটিনার যে পেছনের লেয়ারটা আছে যেটিকে আমরা রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম লেয়ারটা বলি, সেটি সাধারণত ক্ষয় হয়ে যায় এবং ক্ষয়ে রোগীর দৃষ্টিশক্তি কমে যায়। এবং এই ক্ষেত্রে আমরা সাধারণত কোনো চিকিৎসা করি না, আমরা সাধারণত অবজারভেশনে রাখি। আবার এটাকে প্রিভেন্ট করার জন্য বা এটাকে প্রতিরোধ করার জন্য আমরা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট দিয়ে থাকি, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেটগুলো এই ড্রাই হয়ে যে ক্ষতির সৃষ্টি হয় রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামে সেটি একটু স্লো হয়ে যায়। আর ওয়েট এআরএমডির ক্ষেত্রে কিছুক্ষণ আগে আপনি বলেছেন, এটি কিন্তু আসলে মারাত্মক। এটির ফলে চোখের রেটিনার যে অংশটা দিয়ে এই অংশটা থেকে সেখানে সাধারণত চিরতর একটি দাগ পড়ে যায়, স্কার বলি, মেকুলার স্কার। তো এই মেকুলার স্কার হলে সাধারণত রোগীর দৃষ্টিশক্তি খুবই ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা সাধারণত এটি যত দ্রুত আমরা রোগটি নির্ণয় করতে পারবো এবং চিকিৎসা যত দ্রুত শুরু করতে পারবো, তখন এই স্কার ফরমেশনের রেটটা কম হবে বা স্কার ফরমেশন অনেকাংশে খুব কম পরিমাণে ফরমেশন হয়, যাতে রোগীর দৃষ্টিশক্তিটা, কার্যকরী দৃষ্টিশক্তিটা সাধারণত থেকে যায় বা প্রিজার্ভ করা যায়। রোগীর যদি ভালো হয়ে যায় তাকে আমরা প্রতি মাসে ফলো আপ করি। যদি এর মধ্যে যদি রোগ চলে আসে বা আবার নতুন করে দেখা দেয়, তখন আবার ইনজেকশন দেওয়া শুরু করি। যাই করা হোক না কেন আসলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে। যদি থামাতেও হয় ওষুধটা, তাহলে আবার অনেকে ইনজেকশন দিতেই থাকে যতক্ষণ পর্যন্ত না রোগীর চোখ ভালো না হচ্ছে বা ওইখানে মানে একটি স্কার ফরমেশন, একদম স্কার ফরমেশন হচ্ছে যেটি কোনো অ্যাক্টিভ স্কার না, যেখান থেকে কোনো লিকিং হয় না বা কোনো রক্তক্ষরণ হয় না, ততক্ষণ পর্যন্ত দিতে থাকে। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।